আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন, আষাঢ়ের এই দুপুরবেলা আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য যে পুকুরের পানি এবং খালের পানি প্রায় সমান হয়ে গেছে। আজকে হয়তো পানি কিছুটা কমেছে, এর জন্য অনেকটা নিচে দেখা যাচ্ছে পানি। না, গত দুদিন আগে অনেকটা সমান ছিল, লেভেলটা সমানই ছিল পুকুরের পানি আর খালের পানির মধ্যে। আজকে থেকে আলহামদুলিল্লাহ বন্যার পানি কিছুটা কমেছে। যে আমরা কদম গাছ রয়েছিলাম, কদম গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে এবং নতুন নতুন কদম গাছ দেখতে পাচ্ছেন। এখানে অনেক কদম গাছ ছাড়া উঠেছে। এখন আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যাব। আমাদের জঙ্গলের ভিতরে অনেক কাঁঠাল গাছ আছে, দেখবেন কাঁঠালগুলো ফেঁকে ফেঁকে অনেক সময় পড়ে যায়, নিচে পড়ে যায়, দেখার মতো কেউ নেই। তাই মাঝে মধ্যে গিয়ে চেক করতে হয় কাঁঠালগুলো পড়ে পচে যাচ্ছে কিনা নিচে। এখানে অনেক বাদর আছে, অনেক সাপ আছে, আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে এখানে জঙ্গলের ভেতর থাকে। আরো বেশি পানি ছিল, আজকে কিছুটা কমেছে। এই যে আমাদের কাঁঠাল বাগান, এখন তো অনেক কম কাঁঠাল, অনেকগুলা কাঁঠাল আমরা এই যে দেখতে পাচ্ছেন। এই যে অনেকগুলা কাঁঠাল আমরা পেড়ে নিয়েছি, যার জন্য অনেকটা কমে গেছে। এই যে কাঁঠালগুলো অনেক স্বাদের। এই গাছে অনেকগুলো কাঁঠাল ছিল। এই যে একটা গাছ, ওই গাছের কাঁঠালগুলো অনেক ছোট। এই যে পানি, শুধু পানি আর পানি, চারদিকে শুধু পানি। জঙ্গলের প্রাণীগুলো অসহায় বন্যার কারণে। আমরা দেখতে পাই যে বন্যার কারণে আমরা বহুমুখী সমস্যার মধ্যে পড়ি। অনেক ধরনের সমস্যা আমাদেরকে পড়তে হয়, শুধু মানুষকে নয়, সব ধরনের প্রাণীকে এই সমস্যায় পড়তে হয়। থাকা, খাওয়া, চলাফেরা সবগুলোর মধ্যেই সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন নির্জন পরিবেশ, কোনো শব্দ নেই, শুধু পাখির কিচিরমিচির ছাড়া একদম নিস্তব্ধ। আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, কোনো কাঁঠাল পেলাম না এখন পর্যন্ত। তবু মাঝে মধ্যে আসতে হয় জঙ্গলের ভেতর, যদি পড়ে তাহলে সেটা পচে যায় নিচে গিয়ে। আস্তে আস্তে লোকালয়ে চলে যাব। এই গাছের মধ্যেও কাঁঠাল আছে 4-5টা।